আহলাজ জিকির। আহলাজ জিকির হলো যাদের কাছে ধর্মের গভীর জ্ঞান আছে, এদেরকে বলা হয় কোরআনের ভাষায় আহলাজ জিকির। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই এমবিবিএস, কিন্তু এখানে এফআরসিএস, এফসিপিএস বিভিন্ন রকমের আলাদা আলাদা ফ্যাকাল্টির গবেষণা আছে কি নাই? এরা জ্ঞান, গরিমায়, প্রতিভায়, বিভিন্ন বিষয়ে এদের গবেষণা অনেক বেশি। ওই রকমের যাদের জ্ঞানের গভীরতা আছে, এদেরকে কিন্তু টেস্টে জানতে হবে। আমার মতো ফাড়া মানুষ কানলে কিছু শিখতে পারবেন না, মজা নিতে পারবেন। তারপরেও কিন্তু লেখাপড়া কিছু করেছি, ময়দানে তো কিছু কাজ করতে হবে, এই উদ্দেশ্যে আসা হয়। ইন কুনতুম লা তা'লামুন, তাদের কাছ থেকে শিখবে এমন কিছু বিষয় যেগুলি আপনাদের জানা নাই। আল্লাহ পাক বলেছেন যেগুলি আপনাদের জানা নাই। 50টা মাহফিল হয়েছে, 50টা মাহফিলের 50টা মাহফিলের বক্তারা একই বক্তব্য রেখেছে। তো আমি আপনি কি শিখলাম? আশেপাশে পুরো এলাকায় কয়টা মাহফিল হয়েছে? 50টা মাহফিল হয়েছে। আর 50টা মাহফিলের যতগুলি বক্তা এসেছিল সবার বক্তব্য কি ছিল? একটাই ছিল। তো শিখলাম কি? সেটা আমার তো জানা ছিল, কিন্তু আল্লাহ বলেছেন শিখতে হবে কোনগুলো? মাহফিলের আয়োজন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে ওইগুলো যেগুলি আপনারা জানেন, যেগুলি আপনারা জানেন। এই কারণে বিষয় নির্ধারণ করে দিতে হবে, বিষয় নির্বাচন করে দিতে হবে। এই সাবজেক্টের উপরে আলোচনা আমরা শুনব। আমি অদমকে আজকে ছোট মানুষকে একটা বিষয় দিলেন, সে বিষয়টা হলো গৌসে আজম দস্তগীর, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, ফয়ুজ ইয়াজদানী, পীরানা পীর দস্তগীর, পীর মীর মহিউদ্দিন, আবু মোহাম্মদ মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ও কর্ম। উনি কে ছিলেন? কেনই বা সারা বিশ্বের মানুষ ওনাকে বেশি স্মরণ করে? সারা বিশ্ব সাম্রাজ্যে ওনার আলোচনা, ওনার জল্পনা কল্পনা, উনি কেন এত বেশি সারা বিশ্বের জমিনে কবুল হয়েছে, এটার উপরে বক্তব্য রাখতে হবে। আমরা সাধারণভাবে সবাই জানি উনি হলেন যে মুসলমান সমাজের বিশ্ব সাম্রাজ্যে উনি ইসলামের একটা ইসলাম ধর্মের একটা বড় নক্ষত্র। আল্লাহ পাক যে বিভিন্ন ভাবে সারা বিশ্বের জমিনে ইসলাম ধর্মের আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য, যেভাবে নেটওয়ার্ক পাওয়ার জন্য বিভিন্ন ভাবে রাডার বসানো হয়, ওইভাবে আল্লাহ ইসলামের আলো পাওয়ার জন্য সারা বিশ্বের প্রত্যেকটি দেশের রন্ধ্রে রন্ধ্রে আল্লাহ এক একটা রাডার বসিয়ে দিয়েছেন। আর ওই রাডার গুলোর হেডকোয়ার্টার যিনি, উনি হচ্ছেন গৌসে আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো অতএব দুই একটি কথা বলবো, ওই অনুযায়ী আমি নিজেকে আল্লাহ যেন আমল করার তৌফিক দেয় এবং আপনাদেরকেও যেন আমল করার তৌফিক মওলা দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আজকে আমার খুব আনন্দ লাগছে, ভালো লাগছে। তার কারণ হলো মাহফিলে, প্রত্যেকটি মাহফিলে যুবকরাই বেশি বসে, কিন্তু আজকের মাহফিলটা ব্যতিক্রম। আজকে সবাই মুরব্বীরা বসেছে। হ্যাঁ মাশাআল্লাহ, আজকে মুরব্বীরা বসেছে, যুবকরা আসে নাই। হ্যাঁ এরা আসা উচিত ছিল, কিন্তু সবাই আজকে মুরব্বীরা আসলেন। আল্লাহ আমাদের
আসা যাওয়া, ইন্তজাম, কষ্ট, মেহনত, এগুলো আল্লাহ পাক কবুল করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইচ্ছা করিলে দয়াল নবী তাকিতে পড়তে আরো সে উম্মতের মায়ায় পড়ে সোজে আছে মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার রাসূল একটা হাদিসে পাক বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতিমুন নবীন লা নবিয়্য বাদি। আমার রাসূল বয়ান করেন, আমি রাসূল হলাম সর্বশেষ নবী। আল্লাহ যতগুলো নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন, ওই সমস্ত নবী রাসূলের মধ্যে আমি হলাম সর্বশেষ রাসূল। আমার পরে এই পৃথিবীর জমিনে আর কোন নবী আসবে না। আল্লাহর রাসূল সর্বশেষ, কথা বলে না, আল্লাহর রাসূল সর্বশেষ। 2,26,000 3,37,000 মতান্তর 1,26,000 নবী রাসূল আল্লাহ পৃথিবীতে এলাকা ভাগ করে করে এক একটা দেশের জন্য এক একজন নবী পাঠালেন, রাসূল পাঠালেন। ওই সমস্ত নবী রাসূলের মধ্যে আমার নবী বলেন, আমি হলাম সর্বশেষ নবী। আল্লাহ কোরআন হাকিমও বলেছেন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতিমান নবীন। আল্লাহ বলেন, আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে নবী পাঠানোর পরিসমাপ্তি ঘটিয়েছি। কিয়ামতের আগ পর্যন্ত আর কোন নবী আসবে না। একেবারে সর্বশেষ নবী হলো আমার দয়াল নবী মুস্তাফা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুল্লাহ हर के इश्क मुस्तफा साम मानी हो बहर बरदर गोशैदा माने हो सालातुल्लाह। সর্বশেষ
রাসূল সর্বশেষ। তবে একটা কথা আছে এখানে, আদম আলাইহিস সালাম 1000 বছর পৃথিবীতে ছিলেন। উনি পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার সাথে সাথে ওনার শরীয়তটা বন্ধ হয়ে গেছে, শরীয়ত ক্লোজ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আরেকজন নতুন নবী আসছে, ওনার শরীয়ত শুরু হলো। আবার উনি যখন চলে গেলেন, ওনার শরীয়ত বন্ধ হয়ে গেছে। আবার নতুন একজন নবী আসলেন, ওনার শরীয়ত নতুন করে কি হলো? চালু হলো। 2,26,000 নবী রাসূল পৃথিবীতে এসেছেন বটে, কিন্তু কোন নবী রাসূলের শরীয়ত বাকি নেই, সব ক্লোজ হয়ে গেছে। আর আমার প্যারা নবী মুস্তাফা পৃথিবীর জমিন থেকে চলে গেলেন, প্রায় 1,500 বছর হয়ে গেছে। তবে আল্লাহর বড় দয়া, এখনো মুস্তাফার শরীয়ত চালু আছে, এখনো মুস্তাফার শরীয়ত শুধু চালু আছে তাই না, মুস্তাফার শরীয়ত কিয়ামত পর্যন্ত থাকবে, বন্ধ হবে না। তো প্রশ্ন হলো, এতগুলি নবী রাসূলের শরীয়ত বন্ধ হয়ে গেছে, ওনারা যাওয়ার সাথে সাথে মুস্তাফার শরীয়তটা বন্ধ হলো না কেন? মুস্তাফার শরীয়ত কিভাবে চালু আছে? কারা চালু রেখেছে? এই মুস্তাফার শরীয়তকে কারা জিন্দা রেখেছে? আমার প্যারা নবী মুস্তাফা এই সম্পর্কে বলেন আমার রাসূল বলেছেন যে আন-নবুওয়াতু জিল্লুল্লাহ, আল্লাহ 2,26,000 নবী রাসূলকে যে আল্লাহ প্রেরণ করলেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ একটা পাওয়ার দিয়েছে, সমস্ত নবী রাসূলকে আল্লাহ একটা ক্ষমতা দিয়েছে, আল্লাহ একটা এবিলিটি দিয়েছে, ক্যাপাবিলিটি দিয়েছে, এমন ক্ষমতা দিয়েছে, মানুষ মারা গেছে, জান দেওয়ার মতো, প্রাণ দেওয়ার মতো ক্ষমতা বিশ্বের কোন ল্যাবরেটরিতে নেই, কোন বিজ্ঞানী দিতে পারে না। কিন্তু আল্লাহ নবী রাসূলকে ক্ষমতা দিয়েছে, এরা মরাকে জিন্দা করে দিতে পারে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষকে মরে গিয়ে দে, এবারে জান দিবের ক্ষমতা হনে কেতন আছে না? কারণ কি? ইখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া ইখরিজুল মাইয়াতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ কোরআন হাকিমে স্পষ্ট বয়ান করে দিয়েছেন, মৃত্যু দেওয়ার মালিকও আল্লাহ, হায়াত দেওয়ার মালিকও আল্লাহ, রাখবেন আল্লাহ, নিয়ে যাব আল্লাহ। এইভাবে মানুষকে মৃত্যু দেবে আল্লাহ, মানুষকে হায়াত দেবে কে? হায়াত মত এগুলির মালিক দুনিয়ার বান্দারা মানুষকে হায়াত এবং মৃত্যু দেওয়ার ক্ষমতা, কিন্তু নবী রাসূলকে আল্লাহ এমন ক্যাপাসিটি দিয়েছে, এরা কিন্তু হায়াত মত আল্লাহর বান্দাদেরকে দান করতে পারে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা একটা পাওয়ার, এটা একটা কি বলেন না, এটা একটা কি? লাইটের যেভাবে একটা পাওয়ার আছে, নবীদেরও এরকমের একটা সুপ্রিম অথরিটি পাওয়ার আছে। এই পাওয়ারের নাম হলো নবুয়ত। আর এই নবুয়তটা হলো আল্লাহর কুদরতের একটা ছায়া, আল্লাহ পাকের ছায়া হলো নবুয়ত। আর আল্লাহ নবী রাসূলদেরকে যে নবুয়তি দায়িত্ব দিয়েছে, ওই রকমের সর্বশ্রেষ্ঠ দায়িত্বটা আমি নবী মুস্তাফাকে দিয়েছি, আমাকে দিয়েছে। আমি সব চাইতে সর্বশ্রেষ্ঠ ওই ক্ষমতা আল্লাহ পাওয়ার আল্লাহ আমি রাসূল আমি নবী মুস্তাফাকে দান করেছে। এটা হলো আল্লাহর কুদরতের ছায়া। কিন্তু মুস্তাফার শরীয়তকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে জিন্দা রাখার জন্য আল বেলায়াতু জিল্লুন নবুওয়া, আমার উম্মতের মধ্যে আল্লাহ একটা পাওয়ার দিয়েছে, সেই পাওয়ারটার নাম হলো বেলায়াত। নবীর পাওয়ারের নাম নবুয়ত, নবীর উম্মতের পাওয়ারের নাম হচ্ছে বেলায়াত।
আর সেই বেলায়েতটা হলো আমি নবী মুস্তাফার নবুয়তের ছায়া। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে গৌসে পাক ওনাকে আল্লাহ একটা ক্ষমতা দিয়েছে, একটা পাওয়ার দিয়েছে। এই পাওয়ারের নাম কি বলেন না? এই পাওয়ারের নাম কি? ভেলায়েত। এটা নবুয়তের ছায়া। আমার প্যারা রাসূলের যত উম্মতের মধ্যে ওলি আল্লাহ আছে, কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে, যদি নবীর পরে পৃথিবীতে নবী হওয়ার সিস্টেম জারি থাকতো, আমার নবীর সব উম্মতের মধ্যে যারা ওলি আল্লাহ, সাহাবায়ে কেরাম, মাশায়েখে ইসলাম, সালফে সালিহিন, এরা একের পর এক ধারাবাহিকভাবে এক একজন পৃথিবীর জমিনের জন্য নবী হতে। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের জন্য কি হতেন? নবী হতে। কি আপনাদের কি কষ্ট হয় নাকি? গৌসে আজম দস্তগীর মাহবুবে সুবহানী, উনি মাহবুবে সুবহান, আল্লাহর প্রিয়, সুবহানের প্রিয় বন্ধু। উনি মাহবুবে সুবহান, ইনি পীরা না পীর। সারা পৃথিবীতে যত পীর মাশায়েখ আছে সকলের পীর, সকলের বলেন না সকলের। আমরা গরিব নওয়াজের দরবারে যাই, উনি লক্ষ লক্ষ মানুষকে বায়াত করিয়েছে। উনি চিশতিয়া তরিকার ইমাম ছিলেন। আমরা মুজাদ্দিদ আল-ফাসানির দরবারে যাই, উনি মুজাদ্দিদিয়া তরিকার ইমাম। উনি লক্ষ লক্ষ মানুষকে বায়াত করিয়েছেন। আমরা শেখ বহাউদ্দিন নকশবন্দির দরবারে যাই, উনি নকশবন্দিয়া তরিকার ইমাম। উনি লক্ষ লক্ষ মানুষকে ওই তরিকায় বায়াত করিয়েছেন। এইভাবে আমরা সারা পৃথিবীতে কেউ ভান্ডারিয়া তরিকার দীক্ষায় দীক্ষিত, কেউ শাযিলিয়া তরিকায় দীক্ষিত, কেউ রেফাইয়া তরিকায় দীক্ষিত। এইভাবে পৃথিবীতে অনেক তরিকা আছে, তরিকতের ইমাম আছে। আর সারা দুনিয়ার সমস্ত তরিকতের ইমামদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমরা কার কাছে বায়াত হয়েছো, সকলে উত্তর দেয় আমরা গৌসে পাকের কাছে বায়াত হয়েছি। মানুষ তাদের কাছে বায়াত হয়, আর পীরেরা বায়াত হয়েছে কার কাছে? গৌসে পাকের কাছে। এই কারণে আমার গৌসে পাকের একটা টাইটেল হলো পীরানা পীর, পীরদের পীর, পীরদের। গৌসে পাক মাহবুবে সুবহানী, ইনার চিরাচরিত একটা অভ্যাস ছিল, ইনি সব সময় ওয়াজ করতেন। ওয়াজ করতেন 30 পারা কালামুল্লাহ শরীফে 6666 খানা আয়াতে মুবারাকা আছে। এতগুলো আয়াতের ভিতরে মাত্র 500 আয়াত হলো শরীয়তের বিভিন্ন হুকুম আহকাম নিয়ে, বাকি সব আয়াত হচ্ছে ওয়াজ ও নসিহত। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ 30 পারা কালামুল্লাহ শরীফে শুধু শরীয়তের জন্য 500টি আয়াত, আর বাকি সব আয়াতগুলো আল্লাহ পৃথিবীতে নাজিল করেছেন বান্দাদেরকে ওয়াজ করার জন্য। তাহলে ওয়াজের কত দাম, ওয়াজের কত মূল্যায়ন। আমরা কয়টা আয়াতের তাফসীর জানি? আমাদেরকে আপনারা স্টেজে বসাই দিচ্ছেন। আর যারা রাত দিন গবেষণা করে জামিয়ার সেই স্টেজে বসে বসে বিভিন্ন লক্ষ লক্ষ কিতাব গবেষণা করে ছাত্রদেরকে দরস দিচ্ছেন, এদেরকে স্টেজে আমরা বসাইতে পারছি। এটাই হলো আমাদের দুঃখ, এটাই হলো আমাদের দুর্দশা। আমরা তো ওইগুলি রিসার্চ, আমাদের গবেষণা তো আমাদের কাছে না। এই কারণে আমরা কিন্তু ওয়াজ ও নসিহতের মধ্যে গভীর জ্ঞান আমরা অর্জন করতে পারি না। গৌসে আজম দস্তগীর
উনি শুধু আল্লাহর ওলি ছিলেন তাই না, উনি সারা বিশ্বের জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। গৌসে পাক সারা বিশ্বের একজন বড় মুফাসসির ছিলেন। গৌসে পাক সারা বিশ্বের একজন মুজাদ্দিদ ছিলেন। গৌসে পাক সারা বিশ্বের একজন গবেষক ছিলেন। গৌসে পাক সারা বিশ্বের একজন মুদাররিস ছিলেন, মুহাদ্দিস ছিলেন। উনি একজন মুফাক্কিরে ইসলাম ছিলেন। উনি একজন মুফতি ছিলেন, মুফতি আজম ছিলেন। গৌসে পাক শুধু আল্লাহর ওলি ছিলেন তাই না, উনি জগৎকে তালিম দেওয়ার জন্য হাজার হাজার কিতাবও লিখে গেছেন। উনি হাজার হাজার কিতাব লিখে গিয়েছেন। গৌসে আজম দস্তগীর মাহবুব সুবহানী, ওনার একটা চিরচরিত বাত ছিল, উনি মসজিদে বসে বসে বয়ান দিতেন। আসসালামু আসসালামু নূর চশমে তো ইবন দিল লাগে তো, ইবন দিল লাগে তো, ইবন দিল লাগে তো, লাগে তো। আসসালামু আম্বিয়া আজ यार इंजीनियर फेल करी फेली कैमरा नो सोलर बिले हद दे ड्राइवर के की आदवाइन ने की दे नो बुझो शेष अल्लाह कबूल करक आमीन होना अल्लाहुम्मा व अला आलि सैयदीना इच्छा करिले दयाल नबी तकते परतेन आरशे उम्मतेरे माया पड़े सोये मदीना अल्लाहुम्मा व अला आलि ওই আল্লাহ বেশি ইয়া গল্লি ডিস্টার্ব হবে মাহফিল দূরত্ব বুঝো তো গৌসে পাক ওয়াজ করতেছিলেন। ওনার ওয়াজ নসিহত শোনার জন্য লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়ে যেত। আমরা মাইকে ওয়াজ করছি, স্পিকারে ওয়াজ করছি, এটা রাস্তার পাশে আওয়াজ যাচ্ছে না, মানুষ শুনছে না। গৌসে পাক মাইক ছাড়া স্পিকার ছাড়া উনি বাগদাদের জমিনে ওয়াজ করতেন, আর আমার শাহ গরিব নওয়াজ আজমিরে বসে বসে গরিব নওয়াজ গৌসে পাকের ওয়াজ শুনতেন। কোথায় বাগদাদ, কোথায় আজমির, মাইক ছাড়া ওয়াজ কোথায় শোনা যাচ্ছে দেখেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। प्यारा हाज़िरीन, गौसे आज़म दस्तगीर महबूब सुबहानी उन्हीं वाज करते करते एक पर्याये এসে উনি এমন ভাবে বয়ান দিলেন, কদমি হাযিহি আলা রাগবতি কুল লিওলি আল্লাহ
বলেন, হ্যাঁ পৃথিবীর জমিনের মানুষ, হ্যাঁ সাম্রাজ্যের মানুষ, আমি গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর কদম মোবারক সমস্ত ওলি আল্লাহদের গেরদানের উপরে। উনি যখন জজবায় এসে গেলেন, বক্তব্য রাখলেন, আমার কদম, আমি গৌসে পাকের কদম সারা দুনিয়ার ওলি আল্লাহদের খাঁদের উপরে, ওলি আল্লাহদের গেরদানের উপরে। এই কথা গৌসে পাক বাগদাদের জমিনে বলতেছিলেন। আমার গরিবে নওয়াজ, গরিবে নওয়াজ মঈনুদ্দিনের মিল্লাত হাসান সঞ্জিরি সুম্মা আজমিরি, আজমিরের জমিনে রাজস্থানে আনা সাগরের পাড়ে পাহাড়ের ভিতরে বসে উনি তসবিহ তাহলিল পড়ছিলেন। উনি যখন গৌসে পাকের এই ওয়াজ কারা শুনলেন, তখন ইনি বললেন, শুধুমাত্র ওলি আল্লাহদের গর্দানের উপরে আপনার কদম, তাই না, বাল আইনি ওয়ারাসি, ইনি গর্দানটা ঝুঁকিয়ে দিলেন। ও গৌসে পাক, আপনার কদম মোবারক আমি গরিবে নওয়াজ আমার চোখে নিলাম, আমার মাথার উপরে নিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার কদম মোবারক শুধু আমার গর্দানের উপর কেন, আপনি এমন শাহিনশাহ, আপনি আমার গৌসুল আজম, আপনি পীরানা পীর, আপনার কদমে পাক আমি গরিবে নওয়াজ আমার চোখে মুখে মালিশ করলাম, আমার মাথার উপরে তুলে নিলাম। তো গৌসে পাকের জমানায় একজন আল্লাহর ওলি ছিলেন, ওনার নাম ছিল শেখ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি। উনি রেফাই তরিকার ইমাম ছিলেন। রেফাই তরিকার কি ছিলেন? ইমাম ছিলেন। রেফাই তরিকার ইমাম ছিলেন। তো প্যারা হাজরিন, শেখ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহিকে ওনার ভক্তরা, ওনার মুরিদেরা জিজ্ঞেস করলেন, হুজুর গৌসে আজম যে বললেন ওনার কদমে পাক সমস্ত ওলি আল্লাহদের গেরদানের উপরে, এটা গৌসে পাক নিজে নিজে বলতেছে নাকি আল্লাহ গৌসুল আজমকে বলার নির্দেশ দিলেন? এই কথা বলার পরে, এই কথা বলার পরে শেখ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি বলেন, গৌসে পাক নিজে নিজে বলেন না, ইনি এমন মকামে, এমন জায়গায় ইনার মর্তবা মর্যাদা পৌঁছে গেল, আল্লাহ গৌসে পাককে বললেন, ও আমার মাহবুবে সুবহানি, আপনি সারা পৃথিবীর ওলি আল্লাহদেরকে বলে দেন তাদের গেরদানের উপরে আপনার কদম, এটা আল্লাহ নির্দেশ দিয়েছে। গৌসে পাক এমন মকামের মর্যাদার আসীন হয়ে গেল। এত পাওয়ার আল্লাহ ওনাকে দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে। ওইদিকে গরিবে নওয়াজে ওয়াজটা শোনার সাথে সাথে গেরদানটা কি করে দিলেন? ঝুঁকিয়ে দিলেন এবং বললেন, শুধু আমি আপনার কদমে পাক আমার গেরদানে নেব তাই না, আমি আমার চোখে মুখে এবং আমার মাথার উপরে আপনার
কদম পাক আমি রাখবো। আপনি এমন মর্যাদার, আপনি অধিকারী, আপনাকে আল্লাহ এমন মকাম দান করেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াইসুল করণীর নাম আপনারা শুনেছেন না? ইনি আমার রসুলের একজন প্রিয়ভাজন উম্মত ছিল। ইনি আমার নবীর একজন প্রিয়ভাজন উম্মত ছিলেন। তাফরিকুল খাতির ফি মানাকিব শেখ আব্দুল কাদের জিলানী, বিশ্ববিখ্যাত এই কিতাব, কিতাবের ভিতরে কিতাবওয়ালা বয়ান করেন আমার রসুল সিদ্দিক আকবরকে ডাকলেন, ফারুক আজমকে ডাকলেন, মৌলা আলীকে ডাকলেন, ও আমার সিদ্দিক, ও আমার ফারুক, ও আমার মৌলা আলী, আমি রসুল আমার একজন আশেক উম্মতের জন্য আমি জুব্বা খানা দিলাম, এই জুব্বা তোমরা হেফাজত করবা। আমার ইন্তেকালের পরে এই জুব্বা খানা নিয়ে তোমরা করণ শহরে যাবে, সেখানে আমার একজন ওয়াইস করণে আসে, তোমরা এই জুব্বা খানা আদব নিয়ে তাকে দেবে, তিনি যেন নবীর স্মৃতি এই জুব্বা তার গায়ে পরিধান করে, পরিধান করার পরে তিনি যেন সিজদায় গিয়ে আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে, আল্লাহ যেন গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেয়। মোহব্বত নিয়ে একটু বলবেন না? সিদ্দিক আকবর বলছে, ইনি আমার রসুলকে দেখে নাই, আমার রসুলকে ওনার জন্য জুব্বা দিয়ে দিলেন। আমরা রসুলকে দেখেছি, রসুলের প্রেমে ফানা হয়েছি, মুস্তাফার প্রেমে আমরা ফানা হয়ে গেলাম, সব কোরবান করে, ত্যাগ স্বীকার করে আমরা সব কিছু মুস্তাফার কদমে কোরবান করে দিলাম, কিন্তু এই রকমের নিয়ামত তো আমরা পেলাম না। ওয়াইসুল করণী উনি এমন আদর সোহাগের মোহব্বতের আমার নবীর প্রেমিক উম্মত, আমার পেয়ারা নবী মুস্তাফা ওনার জন্য জুব্বা উপহার দিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না? প্যারা হাজরিন, আমার নবীর ইন্তেকালের পরে ওই সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি জিন্নুরাইন এরা বের হবে জুব্বা নিয়ে, করণ শহরে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওয়াইসকে চিনব কিভাবে? আমার নবী বলেন, ওনার পিঠ মোবারকায় একটা কুষ্ঠ রোগ আছে, যে রোগ হলে সাদা হয়ে যায়। এই রোগ এটা যখন দেখবে তখন বুঝে নেবে ইনি আমার ওয়াইসুল করণী, ইনাকে জুব্বাখানা দেবে, এই জুব্বাখানা সে পরিধান করবে, পরিধান করে সিজদায় গিয়ে আমি নবীর গুনাহগার উম্মতের জন্য দোয়া করবে। আর ওয়াইসুল করণী যদি দোয়া করে তাহলে আল্লাহ ফেরত দিতে পারবে না। ওয়াইসুল করণীর দুয়ায় আল্লাহ আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দেবে। এরা গেলেন করণ শহরে, তালাশ করলেন, বাজারে বাজারে তালাশ করলেন, বলে ওয়াইস নামের মানুষ এই রকমের শহরে থাকে না, বিল্ডিংয়ে থাকে না, শহরে থাকে না, ও থাকে পাহাড়ের চূড়ায়। ওখানে ওয়াইস নামের একজন আল্লাহর বান্দা আছে। সিদ্দিক আকবর গেলেন, ফারুক আজম গেলেন, উসমান গনি গেলেন। এভাবে গিয়ে এরা দেখতেছে
ওই পাহাড়ের চূড়ায় আমার ওয়াইসুল করনি ইবাদতে মগ্ন। যখন ওয়াইসুল করনিকে যখন এনারা সালাম দিলেন, ওয়াইসুল করনি সালামের উত্তর দিলেন। শুধু উত্তর দিয়েছে তাই না, ও নবীর সাহাবী সিদ্দিক আকবর, ও নবীর সাহাবী ফারুক আজম, উসমান গনি নাম ধরে ডাক দিলেন। এরা হতভম্ব হয়ে গেছে। কোনোদিন আমরা ওনাকে দেখি নাই, উনি আমাদেরকে দেখে নাই, কিন্তু দেখতেছি উনি আমাদের নাম পর্যন্ত জানে। আল্লাহুম্মা দিনা মুহাম্মদ নবিয়ানা ওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা মৌলানা মুহাম্মদ। ওয়াইসুল করনি নবীর আশিক, নবীর প্রেমে দিওয়ানা। 32 দন্দন শহীদ করলেন, একটি মাত্র রাখলেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা মদিনার গোলামি আমায় দে, মুর্শিদ মুরে মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে, মুর্শিদ মুরে মদিনার গোলামি। মদিনার গোলামি জরা সঠিক মন পেল তারা, মদিনার গোলামি সারা সঠিক মন পেল তারা। वो ईमान नसीब কইরা দে, ও মুর্শিদ মুরে মদিনার গোলামি। আর জোরে মদিনার গোলামি, ও মুর্শিদ মুরে মদিনার গোলামি। প্যারা হাজরিন, প্যারা হাজরিন, আমার রাসূলের ওই সাহাবায়ে কেরাম এরা ওয়াইসুল করনির কাছে গেলেন। যাওয়ার পরে ওই জুব্বা মুবারক ওয়াইসুল করনিকে দিলেন। হে ওয়াইসুল করনি, আমার রাসূল আপনাকে একটা সালাম দিয়েছে, আর রাসূল বলেছে এই জুব্বা করম আদব এহতরাম নিয়ে আপনি পরিধান করবেন। পরিধান করে একটু গুনাহগার নবীর উম্মতের জন্য দোয়া করবেন। এই কথা বলার পরে
ওয়াইসুল করনি আমার রাসূলের জুব্বাখানা পরিধান করলেন। পরিধান করে ওয়াইসুল করনি সিজদা দিলেন। সিজদার ভিতরে দীর্ঘক্ষণ নবীর উম্মতের জন্য দোয়া করলেন, আল্লাহ যেন নবীর উম্মতের গুনাহ মাফ করে দেয়। দীর্ঘক্ষণ পরে উনি যখন সিজদা থেকে উঠলেন, তখন ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি নবীর উম্মতের জন্য কি দোয়া করেছেন? হ্যাঁ, আমি নবীর উম্মতের জন্য দোয়া করেছি। দোয়ার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন 50 ভাগ নবীর উম্মতের গুনাহ আমার দোয়ার বরকতে আল্লাহ মাফ করে দিলেন। আর 50 ভাগ উম্মতের গুনাহ আল্লাহ রেখে দিলেন। এই কথাও আল্লাহ ইলহাম করে আমি ওয়াইসুল করনিকে বলে দিলেন, ওয়াইসুল করনি, তোমার দুয়াই নবীর উম্মতের 50 ভাগ উম্মতের জীবনের গুনাহ মাফ হয়ে গেল। কিন্তু আমার নবীর উম্মতের মধ্যে, নবীর আওলাদে পাকের মধ্যে গৌসে পাক নামে আব্দুল কাদের জিলানী নামে একজন আওলাদ আসবে। ইনি যখন সিজদায় পড়ে আমি আল্লাহর কাছে হাত তুলবে, তখন আমি বাকি 50 ভাগ উম্মতকে মাফ করে দেব। আপনাদের কি সমস্যা হয়? কি শেষ করে দিতে হবে? সালাতুন একটু আলো বাড়িয়ে দিও না, চলুন না। তো প্যারা হাজরিন, ওই তফরিকুল খাতিরের ভিতরে কিতাবওয়ালা এই কথাটাও লিখলেন। পাশাপাশি উনি লিখতেছেন যে আমার রসুলের পরে যদি নবী হওয়ার দরজা খোলা থাকতো, নবীর আওলাদ গৌসুল আজম একজন নবী হিসাবে হতেন। সুবহানাল্লাহ। নবুয়তের দরজা যেহেতু বন্ধ, এই কারণে আল্লাহ উনাকে আখির নবীর উম্মত বানিয়েছে। আল বেলায়তু জিল্লুন নবুয়া, বেলায়তটা হলো নবুয়তের ছায়া। এই বেলায়তি পাওয়ার দিয়ে 1500 বছর পরেও মুস্তাফার শরীয়ত চলমান আছে। কিয়ামত পর্যন্ত এই বেলায়তের পাওয়ার দিয়ে মুস্তাফার শরীয়ত চলতে থাকবে। বন্ধ বলেন না, বন্ধ হবে না। আপনারা যারা মক্কা শরীফ গিয়েছেন, ওইখানে নিশ্চয়ই দেখেছেন মক্কা শরীফে তাহাজ্জুদের নামাজের সময় যখন হয়, তখন ছোটো ছোটো কিছু পাখি কাবা শরীফের চতুর্দিকে উড়ে বেড়ায়। আবার আসরের পরে মাগরিবের নামাজের আগে ছোট ছোট কিছু পাখি কাবা শরীফের চতুর্দিকে কি ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ বলেন না। আর মুরব্বী হদ্দে তওয়াব করে নিশ্চয়, আর মুরব্বী অজত গিয়ে দেখি আল্লাহ কবুল করো, কামিন হ না। এগুলি আল্লাহর কুদরত। এই পাখিগুলো হেরামের ভিতরে থাকে, ওখান থেকে পাখিগুলি বের হয়। এগুলি বের হয়ে মক্কার চতুর্দিকে, কাবার চতুর্দিকে মানুষের মতো, মানুষ যেভাবে তাওয়াফ করে এরা এভাবে ঘুরে, কিন্তু কোনদিন হেরামের ভিতরে এরা পায়খানা প্রস্রাব করে নাই। পায়খানা প্রস্রাবের প্রয়োজন হলে এরা পাখা দিয়ে উড়ে অন্য জায়গায় চলে যায়। সুবহানাল্লাহ বলে। সেদিন থেকে আজ
আজকের দিন পর্যন্ত এবং সামনের কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘর কাবা শরীফের ছাদের উপর এরা কোনোদিন উড়ে বেড়ায় নাই। শুধু পাখি নয়, এই আল্লাহর ঘরের ছাদের উপরে আকাশে ফেরেশতারা উড়ে না, জিন জাতেরা উড়ে না, এরোপ্লেন পর্যন্ত আল্লাহর ঘরের ছাদের উপরের আকাশ সীমানায় এরোপ্লেনও উড়ে না। বলেন না, এটার মকাম এত দামি, এত ইজ্জত মণ্ডিত। এই পাখিগুলি হচ্ছে, সবাই ধারণা করছেন এগুলি আবাবিল। এগুলি কি? এগুলি আবাবিল। এক সময়ে কি আপনাদের কষ্ট হয়? বলবো আপনাদেরকে, আবাবিল বাদশাহ আবরাহা যখন আল্লাহর ঘরকে ধ্বংস করে দেওয়ার জন্য যখন হাতি নিয়ে 40,000 সৈন্য নিয়ে উনি যখন মক্কার অভিমুখে অভিযান চালালেন, তখন আল্লাহ তাদের বিপক্ষে যুদ্ধ করার জন্য আল্লাহ বেহেশত থেকে কিছু আল্লাহ পাখি পাঠালেন। এই পাখিগুলিকে আবাবিল বলা হয়। এই পাখিগুলিকে কি বলা হয়? আবাবিল। এই আবাবিল পাখিকে আল্লাহ এটেম দিয়েছে, বোমা দিয়েছে, বুম দিয়েছে। কি দিয়েছে? বুম।